এই হ্যালো হ্যালো এভরিবডি। আচ্ছা, আমি আয়ত ঘন এবং ঘনকের অলরেডি 4টা ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও। এই সানডেতে, কামিং সানডে, ওই চ্যাপ্টারে মানে আয়ত ঘন তার উপরে আমি একটা ওয়ান শট দেবো, ঠিক আছে? তো সানডে সে ভিডিওটা আমি রিলিজ করব, ওয়ান শট ভিডিওটা। তো তার আগে তোমরা এই 4টা ভিডিও দেখে নাও। আজকে আমরা কোশ্চেন নাম্বার 1 to কোশ্চেন নাম্বার 5 করবো এই ভিডিওতে। আরামসে করবো, তোমরা ভালো করে বোঝো। যেটা না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেনটা হচ্ছে কি, আমরা পরিবেশের 4টি আয়ত ঘনাকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। তাহলে যখন আমি আয়ত ঘনাকার বস্তুর নাম লিখব, কি কি হবে তোমরা বলো? একটা তো হয়ে যাবে কি, তুমি যে বইটা অঙ্কের বইটা পড়ছো, সেই বইটা আয়ত ঘনাকার মানে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান নয়, সেটা তো আয়ত ঘনাকার। তিনটার মধ্যে কোনো না কোনো একটা তো আলাদা হবেই। কথাটা বুঝতে পেরেছো? দৈর্ঘ্য যদি 4 হয়, প্রস্থ 5, উচ্চতা 6 হয়ে গেল। কিংবা দৈর্ঘ্য প্রস্থ 4 4, উচ্চতা আলাদা হয়ে গেল। সেগুলো হচ্ছে আয়ত ঘনাকার বস্তু, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে বই হয়ে গেল। 2 নম্বর, ইট। ইট দেখেছো? ইটটাও সেরকম হচ্ছে কিনা বলো? আচ্ছা, 3 নম্বর যদি আমি বলি, আচ্ছা তোমরা যে মোবাইল যে কেনো, সেই মোবাইল যে বাক্সটা, মোবাইল বাক্সটাও কেমন দেখতে? তো মোবাইল বাক্স এটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ঘরের যে আলমারিটা কেমন দেখতে? আবার অনেক স্টুডেন্ট বলবে, না স্যার আলমারি অনেক সময় তো স্যার যদি এটা ঘন হয়ে যায়। অনেক সময়ের কথা বলে লাভ নেই, জেনারেল জেনারেল বাদ করো, হ্যাঁ না? ম্যাক্সিমাম ওটাই হয়, ঠিক কথা। আর আমাকে একটা এক্সাম্পল তোমরা কমেন্টে জানাবে, আয়তঘনকের আর একটা এক্সাম্পল কমেন্টে জানাবে তোমরা, ঠিক আছে? আমি ছেড়ে গেলাম এটা। আচ্ছা, এবারে 4টি ঘনক আকারের বস্তুর আমি নাম বলবো, ঠিক আছে? ঘনক একটা হচ্ছে কি, এক তো হয়ে গেল লুডোর ছক্কা, নাকি? তো লুডোর ছক্কা যেটা আছে, সেটা একটা হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর কে বলবে আর বলো? আচ্ছা, তোমরা যে মেলা থেকে যে কিনে যে ওই যে রুবিক্স কিউব যেটা বলে, বুঝতে পেরেছো? এই যে যেটা ঘুরিয়ে ঘুরিয়ে কালার যে ম্যাচ করতে হয়, তাই না? রুবিক্স কিউব, রুবিক্স কিউব। আর কে বলতে পারবে? আচ্ছা, তুমি, আমরা যে ঘরে জেনারেলি একটা ট্রেতে জল দিয়ে সেটাকে ফ্রিজে রেখে দিলে বরফ হয়ে যায় না? তাহলে সেই যে বরফের টুকরাগুলো দেখেছো কি, সেগুলো অনেকটা কি হয়, অনেকটা না, সেগুলো ঘন কি হয়ে যায়, হ্যাঁ কি নেই? তো ওটা আমি বলছি বরফের টুকরো যেটা আছে আমাদের, তাই না? বরফের কিউব। তো অনেক সময় আমরা বরফের কিউব ও। আচ্ছা, আর কি হতে পারে? 4 নম্বরের উপরে লিখে দিচ্ছি আমি। তোমরা সবাই চিনি চিনি দানা দেখেছো? চিনি দানাগুলো একটু ভালো করে ভেবে বলো। ওটা দানাগুলো ছোট ছোট হয় না, তবু অতটা ক্লিয়ার হয় না। কিন্তু ওটা যদি একটু জুম করে দেখো, এই চিনির দানাটা ওটা কেমন লাগবে? ওটা না স্যার, একদম ঘনকের মতো লাগবে। কেন? তার দৈর্ঘ্য সমান, প্রস্থ সমান, উচ্চতা যা হবে তিনটা সমান হয়ে যাবে। দৈর্ঘ্য 4 হলে প্রস্থ 4 হবে, উচ্চতাও 4 হবে। তাহলে তো এটাকে আমরা ঘনক বলবো। তাহলে এটা ক্লিয়ার? আচ্ছা, ঘনকের একটা 5 একটা উদাহরণ তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? একটা আয়ত ঘনক আর একটা ঘনকের, সেটা আমাকে কমেন্টে জানাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2-তে বলছে, পাশের আয়ত ঘনাকার চিত্রের তলগুলি লেখো, ধারগুলি আর শীর্ষবিন্দুগুলির নাম লেখো, ঠিক আছে? আচ্ছা, তল, তল মানে কোনটা? যেমন তুমি যে রুমে আছো, হ্যাঁ না, সেই রুমের তলগুলা কেমন? কটা তল আছে বলো দেখি? একটা হচ্ছে তোমাদের মেঝে, আর একটা হচ্ছে সিলিং, এক নেই? সিলিং মানে এই যে উপরেরটা,
তাহলে মেঝে সিলিং হয়ে গেল, দুটো হয়ে গেল। কটা দেওয়াল আছে তোমাদের ঘরের ভেতরে এখন? 4টা। তাহলে কটা তল হলো? 6টা তল। তাহলে এখানেও 6টা তল আমরা দেখতে পাচ্ছি। দেখো, একটা তো এই তলটা আমরা বলবো, এই তলটা কোনটা? না স্যার, ই এফ জি এইচ, একটা তল হয়ে গেল। ঠিক এর উপরে একটা অপোজিট তলটা, যেটা ফ্লোর হলো, আর একটা সিলিং হবে। সিলিংটা কোনটা হলো? এ বি সি ডি, দুটো তল হয়ে গেল। এবারে 4টা দেওয়াল করবো। 4টা দেওয়াল কোথায় কোথায় আছে স্যার? এই যে একটা দেওয়াল, এই একটা দেওয়াল, দুটো দেওয়াল হয়ে গেল। দুটো দেওয়াল কি কি হলো বাবু? এই পাঁচটা বললো স্যার, ই এফ ডি এ, ই এফ ডি এ। তার উল্টো পাশের দেওয়ালটা লেখো। কোথা থেকে স্টার্ট করবে? জি থেকে স্টার্ট করছি, জি এইচ বি সি, এই যে জি এইচ বি সি, 4টা হলো। আর দুটো স্যার কোনটা কোনটা তাহলে একটু ভালো করে দেখো। এই যে এই দেওয়ালটাকে দেখো, এই দেওয়ালটা এ বি, এই যে এইটা বুঝতে পারছো? এই দেওয়ালটা একটা আছে এ বি এইচ ই। আর একটা দেওয়াল ঠিক উল্টো দিকে, এই দেখো সি ডি এফ জি, 3D ফিগার তো, সি ডি এফ জি। টোটাল কটা তল হলো স্যার? না 6টা তল হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা লিখবো কি? এর ধারগুলো লিখবো। ওকে, ধারগুলো আমরা লিখছি। ধার বা প্রান্তিক যেগুলো আছে না, ধার মানে কি স্যার? যেমন ধরো তুমি যে রুমে বসে আছো না, সেই রুমে দেখো দুটো দেওয়াল, কোন বই আছে, দেখো যে রুমে বসে আছো সেখানে দুটো দেওয়াল যে লাইনে ইন্টারসেক্ট করছে বা ছেদ করছে, সেটাই হলো ধার নাকি? যেমন ধরো এই বইটাকে ভালো করে দেখো, এই বইটার এই তলটা আর এই তলটা, এই দুটো তল যে লাইনে ছেদ করছে সেটাই হচ্ছে ধার বা প্রান্তিক। ওকে, তাহলে এখানে আমি দেখে নিচ্ছি ধারগুলো কোনটা কোনটা হবে। স্যার একটা তো ভালো করে দেখো, নিচে থেকে স্টার্ট করছি। এই দেখো, এইটা একটা হয়ে যাবে, যে লাইনগুলো তুমি দেখতে পাচ্ছ ওটা ধার। কেন? এই নিচের তলটা আর এই তলটা এই লাইনে গিয়ে ছেদ করছে, সেই জন্য ওটা ধার হয়ে যাবে। বুঝতে পারছো? ধারগুলো কি কি হলো? এটাতে একটা হয়ে গেল তল, তারপর আমরা লিখবো ধার। নিচে থেকে লিখি, তাহলে একটা হচ্ছে ই এইচ, তারপরে এইচ জি, জি এফ, এফ ই। তাহলে এইখান থেকে আমরা 4টা ধার পেলাম। এবার আমি এইটাকে টার্গেট করছি, এইটাকে, হ্যাঁ না? তুমি তো জি এইচ, তো এরপর এইচ জি, দুটো তো একই ব্যাপার, না? জি এইচ এরপর এইচ জি, একই ব্যাপার। তাহলে এখানে কি কি বাকি আছে বাবু বলো? একটা হচ্ছে স্যার বিএইচ বাকি আছে, হ্যাঁ না? এইখান থেকে। আর একটা হচ্ছে বিসি বাকি আছে, আরটা হচ্ছে জিসি বাকি আছে। দেখো, এটা হয়ে গেছে, এটা লিখে দিলাম, এটা লিখে দিলাম, এটা লিখে দিলাম। ঠিক কথা? ইয়েস স্যার, ঠিক কথা। আচ্ছা, আর কি আছে উপরটাতে? দেখো এবারে আমি বিসিটা লিখে দিয়েছি, তাহলে কি কি আছে এখানে? এ বি, আর কি আছে? এডি, আর কি আছে? সিডি। ঠিক কথা? ইয়েস স্যার, এটা হয়ে গেল। এবারে এইটাতে আসো, এটাতে কি কি আছে দেখো, এটাতে ভালো করে দেখো। একটা হচ্ছে এডি, যেটা আমি লিখে দিয়েছি, কিন্তু আছে ডিএফ, একটা আছে, আছে কি নেই? আর একটা আছে এই আছে, আর ইএফ তো আমি লিখে দিয়েছি। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো টোটাল কতগুলো ধার বা প্রান্তিক থাকে? না স্যার 12টি। কতগুলো তল থাকে? না স্যার 6টি। তাহলে 6টা তল মিলেমিশে 12টা এরকম লাইনে, যেগুলোকে ধার বলছি, সেখানে ইন্টারসেক্ট করছে। কথাটা বোঝা গেল বাবু? এক একটা করে ভালো করে ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে করো, ঠিক আছে? এই লাইনগুলোই হচ্ছে এক একটা ধার। আচ্ছা,
তারপরে আমরা বলবো কি স্যার শীর্ষবিন্দুগুলো একটু বলে দিন। শীর্ষবিন্দু মানে এইবারে যেমন দুটি ধার, তলগুলো ছেদ করে ধার হলো, এবারে ধারগুলো ছেদ করলে শীর্ষবিন্দু পাবো। দেখো এই ধারটা আর এই ধারটা, এই দুটো ছেদ করলে কি পাচ্ছি? শীর্ষবিন্দু। কোনা, কোনা কতগুলো কোনা পাচ্ছ তুমি সেটা বলো। ঠিক আছে বাবু, কতগুলো তুমি কোনা পাচ্ছ সেটা বলো। যেমন ধরো আমরা এইখানে একটা কোনা পাচ্ছি, এ বি ই এইচ, চারটা হয়ে গেল, তাই না? এ বি ই এইচ। তারপর আর কি কোনা পাচ্ছ বাবু? জি পাচ্ছি, এফ পাচ্ছি, সি পাচ্ছি, ডি পাচ্ছি। জি, এফ, সি আর ডি। তাহলে টোটাল কটা আমাদের হলো? 8টি। কটা পেলাম আমরা? 8টি শীর্ষবিন্দু আমরা পেয়ে গেলাম। আমার কথাটা বুঝে গেছে বাবা? চলো কোশ্চেন নাম্বার 3-তে আমরা চলি। কোশ্চেন নাম্বার 3-তে বলছে একটি সমকোণী চৌপালাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। তাহলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে, একটু ভালো করে ভাবো। তোমার ঘরে তুমি যে রুমে আছো সেই রুমে বলি আমি, সবচেয়ে বড় তুমি যে লম্বা দণ্ডটা রাখবে, দৈর্ঘ্যটা করতে হবে। ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে তুমি ভাবছো আচ্ছা কেমন করে রাখা যায় বলো তো? কর্ণ বরাবর, এই যে সবচেয়ে বড় দণ্ডটা রাখা যাবে সেটা মানে কি বরাবর রাখতে হবে? কর্ণ বরাবর। আচ্ছা এটা তো আমরা কথা বলছি, এর মাত্রাটা কত? অ্যাকচুয়ালি যে আয়ত ঘন তার মাত্রাটা হচ্ছে 3। কেন? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, সেই জন্য মাত্রা কত? 3। আচ্ছা আমি 2 মাত্রায় কথা বলি। যেমন ধর একটা রেক্টেঙ্গেল আছে কিংবা একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে? তাহলে এই বর্গক্ষেত্র আমি বলছি, একটা বর্গক্ষেত্রের ভিতরে সব থেকে লম্বা কত মিটার দণ্ড রাখতে পারি? কিভাবে রাখতে পারি? না, সব থেকে লম্বা তার কর্ণ বরাবর রাখতে পারি। কেন? তার কর্ণটায়ের দৈর্ঘ্য সব থেকে বেশি হয়, সেই জন্য লম্বা দণ্ডটাকে কর্ণ বরাবর রাখতে হবে। ঠিক আছে বাবু? আর কর্ণের তো আমি এখানে ফর্মুলাটা বলেছি। কি ফর্মুলা স্যার? না √, দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য কত? 5, প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্য বরাবর আমি সেই দণ্ডটাকে রেখে দেবো। তাহলে কত হয়ে গেল এটা বাবু? 25 প্লাস 16 প্লাস 9, তাহলে 25 প্লাস 25 মানে √50। √50 মানে কত রে বাবা? 25 ইন্টু 2, 25টা বাইরে এলে 5√2 একক। এভাবে তো মিটার আছে, তাহলে এটা এত মিটার। তাহলে যে দণ্ডটা রাখতে হবে অতএব দিয়ে লিখবে বাবু। তাহলে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য 5√2 মিটার। এটা লিখে কমপ্লিট করবে, ঠিক আছে? সবচেয়ে লম্বা যে দণ্ডটা রাখা যাবে পুরোটা কমপ্লিট করবে, তার দৈর্ঘ্যটা হচ্ছে 5√2 মিটার। কথাটা বুঝে গেছো? চল নেক্সট কোশ্চেন। বলছে কি একটা ঘনকের একটি তলের ক্ষেত্রফল হচ্ছে, ঘনকের একটি তলের ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গ মিটার হলে, ঠিক? তাহলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। কথাটা বুঝে গেছো? এইটা আমি তোমাকে হোমওয়ার্ক কোশ্চেন দিলাম, কেন কালকে একটা লেকচারে আমি এটাকে দিয়েছি। ঘনকের তলের ক্ষেত্রফলটা কত আর আয়তনের ফর্মুলাটা কত, এই কোশ্চেনটা করে আমাকে কমেন্টে জানাবে। খুব ইজি, ক্ষেত্রফলের ফর্মুলা 64 করে বাহুর দৈর্ঘ্যটা এসে যাবে, আর বাহুর দৈর্ঘ্যটা থেকে আয়তনের ফর্মুলাটা তুমি বের করতে পারবে। এইটা করে কালকে আমাকে আজকে কমেন্টে তুমি বলবে, ঠিক আছে? যদি না পারো তাহলে কমেন্টে লিখবে, আমি এটাকে নেক্সট ক্লাসে কমপ্লিট করে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিভিআই, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া, है ना, 8 डेसिमीटर গভীর
তাহলে চওড়া মানে অ্যাকচুয়ালি আমি এটাকে প্রস্থ হিসেবে নিচ্ছি, তাহলে প্রস্থটা কত হলো বাবু? 2 মিটার। 8 ডেসিমিটার গভীর, তার মানে এইটা অ্যাকচুয়ালি আমি যদি গভীরতা বা উচ্চতা, এখানে আমি উচ্চতা বলে আমি লিখছি কত? 8 ডেসিমিটার। আচ্ছা ইউনিট তো বাকিগুলো কোথায় আছে রে বাবা? মিটারে আছে, দেখো মিটার, এটা ঘনমিটার, তো এটাকে আমি মিটারে করে নিচ্ছি। তাহলে ডেসিমিটার থেকে মিটারে যাব, 0.8 মিটার হয়ে যাবে নাকি? তাহলে এটা আছে প্রস্থ, যেটা 2 মিটার দেওয়া আছে, আর উচ্চতাটা কত দেওয়া আছে? 0.8 মিটার দেওয়া আছে। একটা খাল কাটা হয়েছে, তাহলে এই খালটার প্রস্থ দেওয়া আছে আর খালটার গভীরতা দেওয়া আছে, তাহলে এতটুকু একটা খাল কাটা হয়েছে। খালটার দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে আমি ধরে নেব দৈর্ঘ্যটা কত বাবু? এক্স মিটার। এইবারে বলছে যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, ভালো করে ভাবো আয়তনটা মানে কি? তুমি যতটুকু মাটি কেটে বের করে নিয়েছো, তাহলে সেটাই হচ্ছে তো আয়তন। তোমার ঘরের আয়তন মানে কি? তোমার ঘরের ভেতরে তুমি যতটুকু জিনিস রাখতে পারবে, সেটাই তোমার ঘরের আয়তন। আমার কথাটা বুঝেছো? তার মানে প্রশ্নানুসারে কি দিয়েছে? কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, সেটা সমান 240 দিয়েছে। তাহলে আমার এক্সটা এখান থেকে বেরিয়ে যাবে, 240/2 গুণিতক 0.8, পয়েন্ট উঠালে উপরে 10 মাল্টিপ্লাই হয়ে গেল, 2 5 10, আর এখানে 8 3 24, তাহলে 30 5 তাহলে কত হলো? 150 মিটার। তাহলে তার দৈর্ঘ্যটা কত হলো? খালটার যে কত লম্বা, তাহলে কত লম্বা খালটা? স্যার খালটা অতএব খালটি 150 মিটার লম্বা। আমার কথাটা কি বুঝতে পারলে বাবু? কালকে অ্যানাদার ভিডিওতে যবে আসবে, সেখানে আমরা বাকি কোশ্চেনগুলো আলোচনা করবো। ওকে, ইট ইজ ওকে এভরিবডি। ওকে, যদি ডাউট থাকে তোমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।